গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। এখন বাজে কটা বাজে? এখন 9টা বাজে। আর দেখো, বিছানা টিছানা তুলে দিয়েছি, দিয়ে আর এই যে বসে আছে, আর আমার বড় ওখানে শুয়ে আছে। আর এখন তো 9টা বাজে, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, কিন্তু আমি এখনও বাইরে বেরোতে পারছি না। আর আজকে তো অনেক ভোর থেকে বৃষ্টি পড়ছে। ভোর থেকেই তো, কখন থেকে বৃষ্টি পড়ছে? সারা রাত। আমার বর বলছে সারা রাত বৃষ্টি হচ্ছে। আর আমার যখন ঘুম ভাঙলো তখন কটা বাজে? 7টা বাজে। আর 7টার সময় ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, আর বাইরে থেকে একবার গিয়ে আর বিছানায় সেই বসেই আছে। আর আমার বর জল নিয়ে এসে আর শুয়ে পড়েছে। আমি বিছানা টিছানা তুলে দেখো বসে আছি। আর কাজ টাজ করতে হবে, বৃষ্টিতে কী করে করবো? বৃষ্টি পড়ছে বলে বাইরে বেরোতে পারছি না। দেখো এখন 9টা। দেখো বন্ধুরা, এখন বাজে 9টা, আর এখনও আমি কাজ শুরু করিনি। আর এই যে দেখো, প্রত্যেক দিন এরকম বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি দেখানো দিয়েই আমার ভিডিওটা শুরু করছি। আর প্রচণ্ড গরম হচ্ছিল, গরমের পরে এরকম বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, তাই না বলো বন্ধুরা? আর এই যে এরকম বৃষ্টিতে ভিজে ভিজে সব কিছু কাজ করতে হবে, জানোই তো। আমাদের তো সব কিছু পুকুরে করতে হয়, পুকুরে বাসন মাজা থেকে সব কিছুটাই পুকুরের জলের মধ্যেই হয়। আর তোলা জল নিয়ে আসে খাওয়ার জন্য, আর বাসন ধোয়ার জন্য, এটাই। আর কী বলবো, দেখো বৃষ্টি হয়েই চলেছে। কালকেও সকালে, কালকে তো তবু থেমেছিল, আজকে তো থামার নামই নিচ্ছে না, নেবেও না মনে হচ্ছে। চলো, কাজ টাজগুলো করতে হবে। তোমাদের বৃষ্টি পড়া প্রত্যেক দিন দেখাচ্ছি, আর কি করবো, বৃষ্টি পড়ছে ওই জন্য বৃষ্টিটাই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সব কাজ টাজ করে চলে এলাম চা বানাতে। আর এই যে ঠাকুরকে জল দিলাম কাজ টাজ করে, তারপরে ঠাকুরের বেদির ওখানটা ধুলাম। আমি তো মন্ত্র জপলাম, আর ঝোপে টোপে চা বানাতেও চলে এসেছি। আর আমার পর এই যে দেখো বসে এখন খাচ্ছে, কাজে যাবে। আর আমি চাটা বানিয়ে দিলে চাটা খাবে, ওই জন্য এই যে চা বানাচ্ছি। আর আর চা তো করতে হবে, তাই না? কাজ টাজ করে একটু চা খেতে ভালো লাগে। আর দেখলেই তো কত দেরি করে উঠেছি। আর এখন প্রায় বাজে 10টাতে চা বসিয়েছি। আর আমার বর তো খেয়ে এবারে কাজে চলে যাবে, আর ও 10:30টার সময় করে যাবে, ওই জন্য সেরকমভাবে তাড়াতাড়ি করে কাজ টাজ করে আর সেরকমভাবে কিছু বানাতে পারছি না। চাটা অনেকক্ষণ না ফোটালে না বিকালে ভালো হয় না। আর এই যে দেখো, এখানে দুধটা গোলার জন্য গরম জল নিয়েছিলাম, আর এই যে দুধ দিয়ে দিয়েছি। দুধটা গোলাবো আর চাটা ঢালবো। চাটা একটু ফুটে গেলে চাটা ঢেলে তারপরে টিফিন খেয়ে নেবো। আর টিফিন খেয়ে তারপরে রান্না টান্না সব কিছু করতে হবে, তাই না বলো? সব কিছু কাজ টাজ করে টিফিন খেতে হবে, টিফিন খেয়ে আবার রান্না করতে হবে, রান্না করে আবারও ওই খাওয়া। তো খাওয়া আর রান্না করা কাজ, অনেক কাজ আছে, সেটা না, সব কিছুই করতে হবে। চলো বন্ধুরা, চাটা নামিয়ে নিই। চা হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই করছে, দেখছো। দেখো বন্ধুরা, টিফিন খেতে বসে গেছি। আর এখানে টিফিনে দেখো রয়েছে খোলাচি আর চা, এটা টিফিন করব। আর এই 4টে খোলাচি খেলে তো আমার পেট ভরবে না, সকাল থেকে কাজ টাজ করছি তো বলো। আর এখন বাজে 11টা, আর এখন টিফিন করছি। আর আমার বর তো খেয়ে কাজে চলে গেছে দেখলি। আর একটু মুড়িও খাবো। এই যে দেখো, মুড়ির বস্তা নিয়ে বসে গেছে, মুড়ি আর ঝুড়ি ভাজা একটু নিয়ে খাবো। আর ভেবো না বন্ধুরা যে বস্তা নিয়ে বসেছি বলে এই মুড়িটা সব খাবো, আমি অল্প করে নেব, তারপরে রেখে দেবো। মুখটা খুলে গেছে, এখানে গাডারটা খুলে চলে গেছে। আর এটাই টিফিন করব। আর আজকে তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, কারণ বৃষ্টি হচ্ছে ওই জন্য। আর এই যে টিফিন খেয়ে নিয়ে তারপরে করব রান্না। শুধু তো টিফিন খেলেও হবে না, তাই রান্নাও করতে হবে, তাই না? এই দেখো বন্ধুরা, খোলাচ্ছি, চা দিয়ে খাচ্ছি। খোলাচিটা খুব সুন্দর করেছে। একাই তো ক্যামেরা ধরে করছি।
ঠিক আছে বন্ধুরা, টিফিন খেয়ে নেওয়া, রান্না করতে হবে, তাই না বলো? এই যে দেখো বন্ধুরা, টিফিন খেয়ে আর সব কিছু এখানে কেটে রেডি করে নিয়েছি, আর এখানে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আজকে যেগুলো বাড়িতে ছিল, বৃষ্টি পড়ছে তো দেখলে সকাল থেকে, আর এখনও মেঘলাই হয়ে আছে, মুড়ো মুড়ো বৃষ্টি পড়ছে। আর টিফিন খেয়ে এগুলো সব কেটে রেডি করে নিয়েছি। দেখো এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আলু, আদা, রসুন, এখানে দেখছো আলু কেটে নিয়েছি গোল গোল করে, আর এখানে কাঁকরেল, আর এখানে পাকা লঙ্কাগুলো ছিল নিয়ে নিয়েছি, আর এই যে কাঁচকলা কেটে নিয়েছি, আর এখানে ডাল ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে দেখো হাঁড়িটা বসিয়ে রেখে দিয়েছি, আর এখানে কড়াটাও গরম হয়ে গেছে, আর এই যে তেলটাও দিয়ে দিচ্ছি। আর টিফিন খেয়ে সব বন্ধুদের বসে বসে একটু ভিডিও দেখছিলাম, কমেন্ট করছিলাম, দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর একবার ফোন দেখতে বসলে আমার অনেকটাই দেরি হয়ে যায়। সব বন্ধুদের ভিডিওগুলো দেখতে দেখতে মনে হয় আরেকটু দেখি দেখতে দেখতে দেরি হয়ে যায়। আর সকালে উঠেও তাই, ঘুম থেকে উঠে বসে বসে সব বন্ধুদের ভিডিও দেখবো আগে, তারপরে ভিডিও দেখে ভিডিও চালিয়ে দিয়ে কাজ করব। একটা একটা করে ভিডিও মানে কাজ করতে করতে হয়ে যাবে, আবার অন্য বন্ধুদের ভিডিও চালিয়ে দিয়ে এইভাবে দেখি। আর যখন কমেন্ট করা যায় না, এক এক বন্ধুর ভিডিওয়ে যায়, গিয়ে দেখছি যে কমেন্ট করা যাচ্ছে না, আর এগুলো সব নুন টুন মাখানো হয়নি, এই জন্য নুন হলুদ মাখিয়ে আর ভাজবো। আর যখন দেখি বন্ধুদের ভিডিওয়ে কমেন্ট করা যাচ্ছে না, তখন একটু ভিডিওটা দেখে আবার পরে, মানে সকালে ওটা হলো না, হয়তো সন্ধ্যেবেলা গিয়ে দেখলাম ওই বন্ধুর ভিডিওই আবার কমেন্ট করা যাচ্ছে, তখন গিয়ে আবার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট সব কিছু করে দিই। এরকম হচ্ছে ফোনে, সবারই হচ্ছে, প্রতিমা দিভাইয়েরও ফোনে এরকম হচ্ছে। আর কালকে রাত্রে প্রতিমা দিভাইয়ের ভিডিও একটা লাইভ পুরো চালিয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছি। তারপরে অফ, মানে ভিডিও না, ওটা লাইভটা হয়ে গেল, তারপরে ফোনটা বন্ধ হয়ে আর পুরো লাইভটা হয়েছে। এইভাবে দেখি রাত্রিরে লাইভগুলো চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, জানো তো বন্ধুরা। এরকম করে সব বন্ধুদের সাপোর্ট করছি, আর এইভাবেই সাপোর্ট করেই যাব। লাইক দিয়ে ভিডিও সব বন্ধুদের দেখা শুরু করি। সব বন্ধুদের ভিডিও খুব খুব সুন্দর হয়, আর আমিও তো এইভাবেই ভিডিও বানাচ্ছি, আর এই রান্না খাওয়া এগুলোই করি, যেগুলো যেরকমভাবে থাকে রান্না করে নিই প্রত্যেক দিন, তো তাই না বন্ধুরা। আর এই যে দেখো এখানে কড়ার তেলটাও গরম হয়ে গেছে, আলুটা কোথায় দিয়ে দিই। আলুটা একটু নুন মাখিয়েছি, হলুদটা মাখানো হবে। এরকম করে করে আমাদের কাজেও দেরি হয়ে যায়, তাই না। আবার নিজের ভিডিও বানাচ্ছি, দেখছি, বানাচ্ছি, সব কিছুই করছি, তাই না বলো বন্ধুরা। আর বর্ষার দিনে মানে কী রান্না হবে না হবে চিন্তা, আর খেতেও হবে, করতেও হবে, কিছু করার নেই, তাই না। পেটটা তো শুনবে না, বর্ষা বলে তো পেট শুনবে না, রান্না করতে হবে। আর হলুদটা দিয়ে দিলাম, হলুদটা না দিয়েই করেছিলাম, আর এগুলোই আজকে রান্না করবো বন্ধুরা। আর তোমাদের এটাই শেয়ার করছি, এগুলোই শেয়ার করি, আর কি, আর কিছু না। কী রান্না করবো সকালে ঘুম থেকে উঠে চিন্তা, তাই না। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে, আর এখানে কলাটাও ভাজা দিয়েছি, কলাটাও ভাজা হয়েই গেছে, দেখছি তো ওই যে এখানে আলুটা তুলে রেখেছি। আর এই যে কলাটা ভাজা হয়ে গেছে, কলাটা তুলে নিই। কলা বেশি ভাজলে কীরকম একটা শক্ত শক্ত হয়ে যায়। আর এই যে দেখো কলাটাও তুলে নিয়েছি, আর এই তেলেই কাঁকড়েল দিয়ে ভেজে নেবো। আর কাঁকড়েলে নুন মাখিয়ে রেখেছি, কিন্তু হলুদটা দেওয়া হবে না, হলুদটা দিয়েই ভেজে নিই। আর কী করবো, তাই নাহলে অল্পটা দিয়ে দিই হলুদ, দিয়ে আর ভেজে নিই।
কাঁকরোল ভাজাটা আমার হয়ে গেছে লাল লাল করে। আর এই যে এখানে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে। আমার বর এক্ষুনি এসে যাবে, 2টো প্রায় বাজে, তাড়াতাড়ি করে নিতে হবে। বন্ধুরা কাঁকরোলটা ভেজে নিয়ে আর এখানে মশলাগুলো কষাচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে দিয়েছি, দিয়ে আর এই যে দেখো মশলাটা আর অনেকটা তেলে দিয়ে কষাচ্ছি। আর এই যে এখানে দেখো বসিয়ে দিয়েছি কী বলো তো বন্ধুরা, খিচুড়িটা এই যে দেখো ফুটছে। আর এরকম ওয়েদার বলে ভাবলাম যা আছে এটা দিয়ে বানিয়ে ফেলে খিচুড়ি। আর খিচুড়িটা খেতে ভালো লাগে, আমার বড়দের খেতে ভালো লাগে আর আমারও খেতে ভালো লাগে। আর এই যে দেখো এখানে মশলাটা কষিয়ে দিচ্ছে, ওর মধ্যে দিয়ে দেবো। আর সেরকম কিছু দেবো না, এই যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নিরামিষই করছি দেখো, ডিম না দিয়ে। আর এই যে ভাজা টাজাগুলো করেছি। আর এই যে এখানে খিচুড়িটা বানাবো, হলুদ দিয়ে দিলাম। আর এই যে একটু সামান্য করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, কারণ লঙ্কার প্যাকেটটা পড়ে যাচ্ছে। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর একটু জিরের গুঁড়ো দেবো। আর এই যে দেখো একটু অল্প করে জিরের গুঁড়ো দিচ্ছি। আর বেশি লঙ্কাগুলো দিইনি, কারণ কাঁচা লঙ্কাগুলো দিয়েছি তো, আর কাঁচা লঙ্কা একটু ঝাল আছে, তাই না হলে। এবারে এই মশলাটা কষিয়ে নিয়ে আর দিয়ে দেবো। আর আমার বর দেখো এসে গেল, আর খিচুড়ি আমার এখনও ফুটছে। আমার বর কাছ থেকে এসে গেল, আর এখানে ওই দরজাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, দেখছো বন্ধুরা খিচুড়ি ফুটছে, তাহলে কখন খাবে আর কখন কী করবে। দেখো বন্ধুরা, বললাম দেরি হয়ে গেছে। বন্ধুরা ভিডিও দেখতে একটু গল্প করতে করতে ব্যাস দেরি হয়ে গেছে। বন্ধুরা আমার বর এসে গেছে, আর এই যে দেখো খিচুড়িটাও নামিয়ে নিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে আর ভাপ উঠছে, আর ঠান্ডা করতে দেবো। আর এই যে এখানে সব কিছু দেখেছিলে। আর এই যে দেখো এখানে রয়েছে শশা কাটা, আর এখানে এই যে ভাজাগুলো সব করেছি তো দেখলেই। আর এই যে এখানেও শশা কাটা আছে। আর এইটাকে আমি সাজিয়েছি, দেখো কি সুন্দর করে সাজিয়েছি। আর এটা তুলে নিয়েছি আমার বরের জন্য, আগে তাড়াতাড়ি বেড়ে ফেলি। কি সুন্দর লাগবে তাই না বন্ধুরা। তাড়াতাড়ি করে তো একটু একটু থাকলে তবে কি হয় বলো তো, একদম পুরো ভাপ উঠছে খিচুড়িটা। গরম গরম খিচুড়ি, শসা আর এখানে ভাজা, এটাই আজকে রান্না করলাম। তাড়াতাড়ি করে দেখলেই আর চলে আসো। এরকম বর্ষাকালে গরম গরম খিচুড়ি খেতে ভালোই তো লাগে, তাই না বলো বন্ধুরা। খাওয়া দাওয়া করে নিয়ে আমার বরকে ডাকি, ঠান্ডা করতে দিয়েছি এখনও। ঠান্ডা না হলে আবার এসে রেগে যাবে, তো ওই জন্য।